একদিন সিয়াম পালনের ফজিলত। রমজান মাস ছাড়াও অন্য সময়ের মাত্র ২৪ ঘন্টার একটি সিয়ামের ফজিলত যে কত অধিক, তাহার নমুনাস্বরূপ ৩টি হাদিস মিশকাত হইতে পেশ করিলাম। আবু সাঈদ আল খুদরি বর্ণনা করিয়াছেন, রাসূলে পাক বলিয়াছেন, যে কেহ আল্লাহর পথে একদিন সিয়াম করে, আল্লাহ তাহার চেহারাকে আগুন হইতে ৭০ বছর দূরে রাখেন। ঐক্যসম্মত। দুনিয়া হইতে মনকে ২৪ ঘন্টার জন্য সরাইয়া রাখা খুব একটা সহজ কথা নহে। পানাহার বাদ দিয়া ২৪ ঘন্টা অতিবাহিত করাও হয়তো সহজ, কিন্তু মন হইতে দুনিয়াকে ২৪ ঘন্টার জন্য সরাইয়া রাখা অসাধারণ মনোবলের পরিচায়ক। দুনিয়াই ইহলোকের জাহান্নাম। দুনিয়াবাসীর উদ্ধারের জন্য দুনিয়াবাসীর দিকে আল্লাহ তাআলা অবশ্যই তাহার রহমতের দৃষ্টি দিয়াই রাখেন, যদিও দুনিয়ার দিকে তিনি ফিরিয়াও তাকান না। অর্থাৎ পাপীর উদ্ধারের জন্য পাপীর দিকে সর্বদা তাকাইয়াই থাকেন, কিন্তু পাপের দিকে কখনো তাকান না। আল্লাহর পথের যাত্রী হইয়া যদি কেহ একদিন তাহার নফসকে তথা মনকে দুনিয়া হইতে সরাইয়া রাখিবার চেষ্টা করিয়া কামিয়াব হইয়া যাইতে পারে, তাহা হইলে ৭০ বছর কাল দুনিয়ায় বসবাসের শাস্তি হইতে তাহাকে রেহাই দেওয়া হবে। আবু উমামা বলিয়াছেন যে, রাসূলে পাক ফরমাইয়াছেন, আল্লাহর পথে যে ব্যক্তি একদিন সিয়াম করে, আগুন এবং তাহার মধ্যে আল্লাহ তৈরি করেন একটি খন্দক, যেমন মন এবং দেহের মধ্যে রহিয়াছে খন্দক। তিরমিজি। মন ও দেহের মধ্যে রয়েছে একটি খন্দক। ইহার ব্যাখ্যা কি? সামা ওয়া আরদ, অর্থাৎ চিত্তাকাশ ও দেহ, মন ও দেহ, মাইন্ড অ্যান্ড ম্যাটার, মাইন্ড অ্যান্ড বডি, মনোজগৎ এবং বস্তুজগৎ। ইহা কোরআন হাদিসে উল্লিখিত একটি বিশেষ রূপক অর্থ। এই রূপক অর্থ না বুঝিলে ধর্মীয় অনেক কথাই অজ্ঞাত থাকিয়া যাইবে। খন্দক শব্দটি ব্যবধান সৃষ্টিকারী প্রতিবন্ধক অর্থে ব্যবহার করা হইয়াছে। ইহার শাব্দিক অর্থ বাধা সৃষ্টিকারী গর্ত, ইংরেজিতে যাহাকে ট্রেঞ্চ বলে। মন তাহার মোহের কারণে বিষয়বস্তু সংগ্রহের ভাবে ভরপুর থাকে। ইহাতে পূর্বজন্মের উপাদান জমা হইয়া মানুষ পুনরায় দেহপ্রাপ্ত হয়। এইরূপে মনটাই পরবর্তী জীবনের জন্য দেহ সৃষ্টির মূল কর্তাস্বরূপ। অপরপক্ষে যেই মন বস্তুজগতে থাকিয়া কোনরূপ মোহে আকৃষ্ট না হইয়া সকল কর্ম ও চিন্তা নিয়ন্ত্রণ করে, সেই মন সৃষ্টিতে আর আবদ্ধ হয় না। সিয়াম অর্থই হচ্ছে দুনিয়া হইতে তথা আগুন হইতে, সর্বোপরি জাহান্নামের জ্বালা হইতে মনকে বিরত করিয়া রাখিবার চেষ্টা করা। সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়ে যাহা কিছু মনের মাধ্যমে মস্তিষ্কে প্রবেশ করিয়া শিরিকরূপে উহাতে জমা হইয়া যায়, তাহা উচ্ছেদ করিবার সাধন পদ্ধতি হইল সালাত, এবং উচ্ছেদ করিবার মনোভাব হইল সিয়াম। শিরিক বা সৃষ্টিমোহ মস্তিষ্ক হইতে উচ্ছেদের বা পরিহার করিবার মনোভাব কাহারও দৃঢ় বা বদ্ধমূল হইলে তাহাকে সায়েম বলে। সায়েমের মন সব কিছু পরিহার করে, যদিও তাহার দেহ উহা গ্রহণ করে। ইহাকেই বলে উপভোগ, তথা জগৎবাসী ভোগী। অপরদিকে সায়েম হচ্ছেন উপভোগকারী। একদিন সিয়াম করিবার অর্থ ২৪ ঘন্টা একাধারে মনের মধ্যে সিয়াম ভাব বদ্ধমূল করিয়া রাখা। ইন্দ্রিয় দ্বার দিয়ে প্রবেশকারী কোনো বিষয়ই মনের অজ্ঞাতে ঘটিতে না দেওয়া। যে ব্যক্তি একদিন সিয়াম করিতে পারেন, তাহার মন ও দেহের মধ্যখানে একটা ব্যবধান সৃষ্টিকারী অবস্থা তৈরি হয়, এবং ইহাকেই বলা হইয়াছে খন্দক। যাহারা সিদ্ধি লাভ করিয়া মহাপুরুষ হইতে পারিয়াছেন, তাহারা আর জীব দেহ লাভ করিবেন না, কারণ তাহারা মনের কঠোর অনুশীলনের সাহায্যে দেহকে মন হইতে বিচ্ছিন্ন করতে পারিয়াছেন। ইহা যেমন কোনো দুর্গকে খন্দকের সাহায্যে শত্রু হইতে